বন্ধুরা, এই হচ্ছে সেই ভয়ানক বিয়াস, যে নদীটা আগের বছর মানালিতে দেখেই নাও রাস্তা এখনও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ন্যাশনাল হাইওয়ের অবস্থা দেখো, এখনও ভাঙা রয়েছে, সাইড থেকে রাস্তা বানিয়ে দিয়েছে। আগের বছর ধ্বংসলীলা চালিয়েছিল এই সেই বিয়াস। আমরা যখন আসছিলাম ওপরের দিক থেকে, মানে সোলাং ভ্যালির দিক থেকে, তখনও কিন্তু দেখতে পেয়েছি প্রচুর পাথর পুরো নদীর খাতের মধ্যে এসে এখনও পড়ে রয়েছে, এবং অনেক জায়গায় ভাঙা রাস্তার অবস্থা, জাস্ট কাঁচা রোড বানিয়ে দিয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন, এখনও কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। আর বলে নিই, আমরা মানালিতে অনেকক্ষণই ঢুকে গেছি, ঢুকে একখানা হোটেল নিয়ে নিয়েছি সলিটায়ার বলে। এর আগেও আমরা ছিলাম এই হোটেলটায়, এর আগেও এসেছিলাম যখন, তো সেখানে একটা রুম নিয়ে নিয়েছি, নিয়ে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বেরিয়ে গেছিলাম। এখানে একটা বাঙালি হোটেল পেয়েছিলাম অন্নপূর্ণা বলে, সেখানে লাঞ্চ করে এখন জাস্ট একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছি, আর কন্ডিশনটা তোমাদেরকে দেখাতে বেরিয়েছি। দেখো মানালির অবস্থা, দেখো দেখো। আর হ্যাঁ, একটা মেমোরি কার্ডও কিনলাম, কারণ আমার সব মেমোরি কার্ড ফুল হয়ে গেছিলো। দেখো বিয়াসের অবস্থা পুরো, দেখো নদী অববাহিকা পুরো কি অবস্থা মানালির। পুরো হাইওয়ে, এই যে হাইওয়ে ছিল এখান দিয়ে, দেখো পুরো ভেঙে বেরিয়ে গেছে। ব্রো কোনোভাবে সাইড থেকে করে দিয়েছে, বাট যাই হোক, যা করে দিয়েছে সেটাই এনাফ। গাড়ি চলাচল তো স্বাভাবিক হয়ে গেছে। কি অবস্থা দেখো। চলো আগে যাই আর একটু দেখাবো। দেখো বন্ধুরা, এখান দিয়ে আগে হাইওয়ে ছিল, পুরো এই জায়গাটা নেই, পুরো নেই। সাইডের যেটুকুনি পড়ে রয়েছে সেখান দিয়ে গাড়ি চলাচল করছে, দেখো এখনও পর্যন্ত ভাঙা। আর এখান দিয়ে এরকম বর্ডার দিয়ে দিয়েছে যাতে কেউ না নদীতে চলে যায়। আর এই যে পাশে বিয়াস নদী, সেই ভয়ঙ্কর বিয়াস নদী। এই হাই রোড পর্যন্ত জল এসে গেছিলো, ভাবো কোথায় বিয়াস নদীর নিচে, সেখান থেকে জল এই উপর পর্যন্ত চলে এসেছিল আগের বছর। ধ্বংসলীলার এখনো কাহিনী এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো এই জায়গাটা দেখো, হাইওয়ে নেই, এগুলো সব নতুন করে বানিয়েছে। এখান থেকে উড়ে গেছিলো পুরো, এ দেখো পুরো গর্ত হয়ে গেছে, নেই এখান থেকে হাইওয়ে, পুরো বিয়াস নদীতে তলিয়ে গেছে। আর এগুলো সব নতুন করে তৈরি হয়েছে, এগুলো কিছু ছিল না, এগুলো সব চলে গেছিল। আর এই হচ্ছে মানালির ভিউ। আর দেখতেই পাচ্ছ পাশের মধ্যে ভলভো বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, দিল্লি টু মানালি সব ভলভো চলে, সেই বাসগুলো এখানে রয়েছে। এখানে টেম্পারেচার এখন ওই ধরে নাও 20-21-এর কাছাকাছি হবে, একটু হালকা হাওয়া দিচ্ছে, ঝড়ের মতো উঠেছে, টেম্পারেচারটা একটু কমবে, বৃষ্টিও হতে পারে। চলো, এই হচ্ছে মানালি শহরের ভিউ। আর চলো এখন আমরা মল রোড দিয়ে হিড়িম্বা দেবী টেম্পলে একবার ভিজিট করতে যাব। ওইখানের বেশ পাইন যে জঙ্গলটা রয়েছে আমার খুব ভাল লাগে, চলো ওখানেই যাচ্ছি। এখন মল রোড দিয়ে যাব। আমাদের হোটেলের সামনে দিয়ে, মানে আমরা যেখানে হোটেল নিয়েছি সেই রাস্তাটাই কিন্তু হিড়িম্বা দেবী টেম্পলের দিকে যায়, তো ভালোই। দেখো কি অবস্থা, বিয়াস কত পাথর বয়ে নিয়ে এসছে, যে দেখো পাথরগুলো পুরো জমে জমে কতটা উঁচু হয়ে গেছে, 1.5-2 তলা সমান হয়ে গেছে, জলের থেকে 2 তলা সমান পাথর পড়ে রয়েছে। দেখো কি ধ্বংসলীলাই না চালিয়েছে। আর এখান থেকে কিন্তু হাই রোড অর্ধেক নেই, এটা নতুন রোড। এর আগে কিন্তু রোডটা ওই পাশ থেকে ছিল, এটা নতুন রোড বানিয়েছে ব্রো। আগের রোডটা পুরো ভেঙে নিয়ে চলে গেছে, এই যে তার নিশানি পড়ে রয়েছে, ওই দেখো। বন্ধুরা, আমরা এই হোটেলটায় আছি, আই লাভ মানালি হোটেল সলিটায়ার। খুব সুন্দর হোটেলটা, আর রিজনেবল প্রাইসেও পেয়েছি। 1500 নিয়েছে একটা রুমের, তো মানালি অনুযায়ী ঠিকই আছে, 1500 টাকা। আর এখন আমরা যাচ্ছি দেখো হিড়িম্বা দেবী টেম্পলে। এই রাস্তাটাই কিন্তু সোজা উঠে যাচ্ছে, রাস্তাটা বেশ ঘাড়াই। অনেকে কিন্তু এই ওপর দিয়ে জঙ্গলের ভেতর দিয়েও হেঁটে হেঁটে যায়, কিন্তু আমাদের আর এনার্জি নেই। এই কদিন শরীরের ওপর যা ধকল গেছে, বাইকই ঠিক আছে। চলো বাইকে করেই এগোই, আর গিয়ে ওখানে কানেক্ট করছি। কার পার্কিংয়ে বাইকটা পার্ক করে, এখানে খুব পার্কিংয়ের ঝামেলা, সেই জন্য কার পার্কিংয়ে রেখে যেখানে সেখানে রাখা যাবে না। যাই হোক, পেট পার্কিংয়ে রেখে এই আমরা হিড়িম্বা দেবী টেম্পলের দিকে ঢুকে গেছি। আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। আর এখানে দেখতেই পাচ্ছ ইয়াক রাইড করা যায়, আর্চারি করা যায়, বিভিন্ন শীতের ছোটদের বস্ত্র রয়েছে, বা সোয়েটার টুপি টাইপের রয়েছে, এগুলো এখানে বিক্রি হচ্ছে, হ্যান্ডমেড তৈরি। আর এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স, জাস্ট লাইট, হালকা বৃষ্টিও পড়ছে।
আমরা জাস্ট হিড়িম্বা দেবী টেম্পলটা ভিজিট করে চলে যাব। আর এই দেখতেই পাচ্ছ খরগোশ কোলে নিয়ে ফটো তোলা যায়। খরগোশটাকে কি কিউট দেখতে দেখো। খরগোশটা দেখো। এখানে সব লোকাল মহিলারা নিজেরা হাতেই বুনছে, হিমাচলি মহিলা বুনে ফিক্স প্রাইসে বিক্রি করছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ মন্দিরটা হচ্ছে গিয়ে হিড়িম্বা দেবী টেম্পল। বন্ধুরা এই হচ্ছে মানালির ফেমাস এবং প্রাচীন হিড়িম্বা দেবী টেম্পল। দেখো মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হয় এবং প্রচুর লাইন পড়েছে চারদিক থেকে, দেখো লাইন পড়েছে। আর এই হচ্ছে এদিক থেকে কিন্তু যারা গাড়ি করে আসে তারা এদিক থেকে আসে, আর এদিকে আরেকটা রাস্তা আছে, যারা হেঁটে আসে নিচ থেকে তারা এই দিক দিয়েও আসে, আবার ওই দিক দিয়ে ওই কোণ থেকেও রাস্তা আছে, ওই দিক দিয়েও আসে অনেকে। যাই হোক 3-4 দিক থেকেই রাস্তা আছে। আর এই হচ্ছে ফেমাস হিড়িম্বা দেবী টেম্পল। বন্ধুরা ওপাশ থেকে এলাম আমরা হিড়িম্বা দেবী টেম্পল দেখে। আর এখানে কিন্তু ঘটোৎকচ মানে হিড়িম্বা দেবী যে ছেলে বা পুত্র ঘটোৎকচের কিন্তু এই মন্দিরটা, এই গাছের তলাটাই ঘটোৎকচের মন্দির হিসেবে পুজো করা হয়। বন্ধুরা মানালিতে কি অ্যাক্টিভিটি হচ্ছে দেখো, দেখো পুরো বিয়াস নদীর উপরে লাফালাফি করছে, দেখো জিপ লাইনিং করে। আর এখানে অনেকের পাথরের উপর বসে ফটো তুলছে। আর এই হচ্ছে ভিউ। বন্ধুরা এখন আমরা এসছি মানালি মলেতে, ফেমাস মানালি মল। ভালোই ক্রাউড আছে, এখন ওই 5:30টার মতো বাজে, দেখতেই পাচ্ছ। কিন্তু ওয়েদার কিন্তু ক্লাউডি, হালকা বৃষ্টি হচ্ছে। আর এই হচ্ছে মানালির সেই ফেমাস মল রোড। এখানে কিন্তু ফাস্টফুড, হট গুলাব জামুন, তারপর কেসার মিল্ক, এগুলো কিন্তু এই মিষ্টির দোকানগুলোয় ফেমাস এবং লোকেরা খুব আনন্দের সাথে এই ঠান্ডার মধ্যে এগুলো খায়। টেম্পারেচার কিন্তু এই বৃষ্টির জন্য একটু কমে গেছে, ওই 12-14 ডিগ্রির দিকে হবে। কিন্তু এখানে 12-14 ডিগ্রি এমন কিছু ঠান্ডা দেয় না, ওই একখানা জ্যাকেট দিয়েই এনাফ, আর লাগে না। চলো যাই এগোই। দেখতেই পাচ্ছ ভেজ নন ভেজ, বেশিরভাগই এখানে ভেজ, নন ভেজ অপশানও আছে কিছু কিছু জায়গায়। যাই হোক, তো খুব সুন্দর লাগে এখানে ঘুরতে। আর সন্ধে হলে, রাত বাড়লে আরও সুন্দর লাগে, কারণ কালারগুলো আরও ভাইব্রেন্ট হয়। চলো এগোই। বন্ধুরা এখন বাজে ওই 7:30, আর দেখতেই পাচ্ছ আকাশের আলো কিন্তু প্রায় কমে এসছে, বাট এখনও আছে একটুখানি আলো রয়েছে এবং ভিজিবিলিটিও মোটামুটি রয়েছে দিনের আলোর। কিন্তু যাই হোক মানালি মল আলোয় সেজে উঠেছে। আর দেখতেই পাচ্ছ প্রচুর লোক, কেউ কেনাকাটি করছে, কেউ এমনি জাস্ট ওয়াক করছে, কেউ এখানকার ফাস্টফুড এনজয় করছে, কেউ বসে আছে। এই হচ্ছে ভিউ। প্রচুর লোক আছে, বেশিরভাগ তার মধ্যে পাঞ্জাবি আর বাঙালিরাও রয়েছে। এই হচ্ছে সন্ধেবেলার মানালি মলের ভিউ। এখন বাজে ওই 8:10 মতো রাত্রির। আর দেখতেই পাচ্ছ সব রেস্টুরেন্ট, সব দোকান, সব বারগুলোয় এখন আলো জ্বলে উঠেছে, অসাধারণ লাগছে। আর দেখো এখানে কিছু পিওর ভেজ রেস্টুরেন্ট রয়েছে। এখান থেকে কিছুক্ষণ আগে আমরা খেয়েছি, জিলিপি খেয়েছি, আর কেসারের দুধ খেয়েছি, আর একটা পাওভাজি, আর একটা ব্রেড পাকোড়া। তো চলো। আর এই পাশটায় একটা দুর্গা মন্দির রয়েছে, আর তার পেছন দিকে কিন্তু সেই মানালির বিখ্যাত মার্কেট রয়েছে, যার মধ্যে তুমি জ্যাকেট, শীতের বিভিন্ন টাইপের পোশাক তোমরা কিন্তু কিনে নিতে পারো খুব সহজেই এবং খুব সস্তায়। আর এখান থেকে কিন্তু রোহটাং পাসের লোকাল ট্যাক্সি পাওয়া যায়, বা আলা চালার জন্যেও লোকাল ট্যাক্সি বুকিং করা যায়। যদি কেউ ভিজিট করতে চাও এই জায়গাগুলো, এখান থেকে তোমরা বুক করে নিতেই পারো। আর আমরা তো অলরেডি বালাচালা করে এসেছি, আর যে বালাচালা করে আসবে তার আর বরফ দেখার কোনো শখ থাকবে না, এত বরফ মানে বালাচালায় রয়েছে। তো যাই হোক, আমরা আর কোথাও যাচ্ছি না, জাস্ট আজকে রাত্রিটা রেস্টই নেব। কালকে আবার 11টার সময় ভায়া মান্ডি সুন্দরনগর হয়ে আমরা কিন্তু সিমলার দিকে প্রসিড করব। চলো তাহলে এইটুকুনি আজকে মানালি মল থেকে আর কি। চলো, গুড নাইট।